আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি খেলাধুলা নিয়ে একটি বিশ্লেষণ। আজকে প্রসঙ্গে থাকবে ক্রিকেট ও ফুটবল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার যে টেস্ট সিরিজের দুটি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সেখানের প্রথমটিতে আপনারা জানেন অলরেডি বাংলাদেশ জিতে টেস্ট সিরিজের সিরিজটি এক পা এগিয়ে রইল এবং আজকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে 292 রানে 4 উইকেট এবং 90 ওভারে তারা করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক, মাহমুদুল হাসান তিনি 46 বলে 34 রান করতে সক্ষম হয়েছেন, দুটো চার এবং কোনো ছক্কা মারতে পারেনি। তিনি স্ট্রাইক রান রেট তার রয়েছে 39.53 এবং সাদমান ইসলাম তিনি 40 বলে 35 রান করতে সক্ষম হয়েছেন। তিনি 6টা চার মেরেছেন, কোনো ছক্কা মারতে পারেনি। তিনি তার স্ট্রাইক রান রেট হয়েছে 79.55। মমিনুল হক তিনি দারুণ একটি ইনিংস খেলেছেন, অর্ধশত রান করতে সক্ষম হয়েছেন। তিনি 128 বলে 63 রান করতে সক্ষম হয়েছেন। তিনি একটি চার, কোনো ছক্কা মারতে পারেননি। তার স্ট্রাইক রান রেট হয়েছে 49.22। শান্ত আমাদের ক্যাপ্টেন তিনি 11 বলে 8 রান করতে সক্ষম হয়েছেন। তিনি কোনো চার মারতে পারেনি, তবে একটা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রান রেট 72.73 এবং মুশফিকুর রহিম দারুণ এক নক খেলেছেন, অর্থাৎ তার 100তম ম্যাচকে রাঙিয়ে তোলার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু তিনি করে ফেলেছেন অলরেডি। আপনারা জানেন যে 187 বলে 99 রান করতে সক্ষম হয়েছেন এবং তিনি এখনো অপরাজিত আছেন, অর্থাৎ তিনি 5টা চার, অর্থাৎ তিনি কোনো ছক্কা মারতে পারেনি। তিনি তার স্ট্রাইক রান রেট 52.94 এবং তিনি অপরাজিত আছেন। আগামীকালকে তিনি অবশ্যই মাঠে নামবেন। আমাদের 100 রান দেখার অপেক্ষায় আছি আমরা সবাই। বাংলাদেশ দারুণভাবে খেলতেছেন। এভাবে যদি খেলতে পারে অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করব। আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় যে টেস্টটি সেটাও জিতে নেওয়ার সম্ভাবনা আছে। তবে সুপ্রিয় দর্শক, লিটন কুমার দাস তিনি 86 বলে 47 রানে করতে সক্ষম হয়েছেন। তিনি দুটো চার, কোনো ছক্কা মারতে পারেনি। তার স্ট্রাইক রান রেট হয়েছে 54.65, অর্থাৎ তিনিও এখনো অপরাজিত আছেন। তার অর্ধশত রান করতে আর মাত্র 3 রান বাকি এবং মুশফিকুর রহিমের 17 রান করতে 1টি রান বাকি, অর্থাৎ 100 ম্যাচে মানে 100তম টেস্টে তার 100 রান, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এবং এটা কিন্তু তার জীবনে রাঙিয়ে রাখবে। তার হয়তোবা হতে পারে টেস্ট ক্যারিয়ারের হয়তোবা শেষের দিকের খেলা। তিনি হয়তোবা অবসরও নিতে পারেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তিনি কিন্তু অনেকদিন খেলতেও পারেন। এরকমের অভিজ্ঞ প্লেয়ার আমাদের বাংলাদেশের খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। তবে মুশফিকুর রহিমকে অভিনন্দন। 17 রান শুতে আর 1 রান বাকি। আমরা সবাই তার জন্য তাকে অভিনন্দন জানাই। তবে আমরা চাচ্ছি তিনি যেন ধৈর্য সহকারে খেলে তিনি তার ক্যারিয়ারে আরেকটি 17 রান যুক্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে ছড়িয়ে দিন। তবে সুপ্রিয় দর্শক, এক্সট্রা রান এসেছে আপনার 6 রান এবং টোটাল রান গিয়ে দাঁড়ালো বাংলাদেশের মোট 292, 4 উইকেটে 90 ওভার শেষে, অর্থাৎ কারেক্ট রান রেট 3.24। সুপ্রিয় দর্শক, ইয়েট টু ব্যাট মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মুরাদ, খালেদ মাহমুদ। সুপ্রিয় দর্শক, এবং বোলিং এর পারফরমেন্সে আমরা যদি আসি, জর্ডান নীল তিনি 8 ওভার বল করে কোনো মেডেন পাননি, 37 রান দিয়ে কোনো উইকেট পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4.6 করে। কার্টিস ক্যাম্পার তিনি 8 ওভার বল করে কোনো মেডেন পাননি, 28 রান দিয়ে কোনো উইকেট পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 3.5 করে। এমসি বার্নি তিনি 26 ওভার বল করে দুটি মেডেন দিয়ে 82 রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। তিনি প্রতি ওভার রান দিয়েছেন মাত্র 3.2 করে। দারুণ বোলিং পারফরমেন্স তার, অর্থাৎ 4টা উইকেট গেছে বাংলাদেশের, 4টা তিনি নিয়েছেন, অর্থাৎ দারুণ বোলিং করেছেন। এবং মাথিউ আম্পায়ার্স তিনি 26 ওভার বল করেছেন, কোনো মেডেন পানি, 83 রান দিয়ে কোনো উইকেট পানি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 3.2 করে। এবং গিভেন হনি
তিনি ১৯ ওভার বল করে একটি মেডেন দিয়ে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র ২.৫ করে দারুণ বোলিং করেছেন, অর্থাৎ কিপ্টে বোলিং। এবং হ্যারি ট্রেক্টর তিনি ৩ ওভার বল করে কোনো মেডেন পাননি, ১০ রান দিয়েছেন এবং কোনো উইকেটের দেখা পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন ৩.৩ করে। সুপ্রিয় দর্শক, সাদমান ইসলাম যখন বাংলাদেশের ১ উইকেট পড়ে তখন বাংলাদেশের রান ছিল ৫২, তখন ওভার ছিল ১৩.৪ এবং মাহমুদুল হাসান জয় যিনি তখন তিনি যখন আউট হন তখন বাংলাদেশের রান ছিল ৮৩, ২ উইকেটে এবং ওভার ছিল ২৫.১। নাজমুল হোসেন শান্ত যখন আউট হন তখন বাংলাদেশের রান ছিল ৯৫, ৩ উইকেট এবং ওভার ছিল ২৭.৪ এবং মুমিনুল হক তিনি যখন আউট হন তখন বাংলাদেশের রান ছিল ২০২, ৪ উইকেটে, অর্থাৎ তখন ওভার ছিল ৬৩.২। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের স্কট এবং আয়ারল্যান্ডের বোলিং পারফরমেন্স। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করব। এবং আর একটি সুখবর আছে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে এএফসি অর্থাৎ এশিয়া কাপ, এশিয়া বাছাই পর্ব কোয়ালিফাই ম্যাচ ছিল, সেখানে বাংলাদেশ ভারতকে ২২ বছর পর হারিয়েছে। একটা দারুণ অবিশ্বাস্য ম্যাচ ছিল এবং জানেন আপনারা যে সেই ম্যাচটি ছিল অনেক উত্তেজনাপূর্ণ এবং বাংলাদেশ ভারতের সেই পয়েন্টে এগিয়ে রইল। ভারত পয়েন্ট আছে মাত্র ২ এবং বাংলাদেশ ৫ পয়েন্ট এগিয়ে রইল। এবং এই খেলাটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল এবং ভারত এবং বাংলাদেশের ভিতর যে টানটান উত্তেজনামূলক যে সেই ম্যাচটি ছিল সেটা রাঙিয়ে তুলেছে বাংলাদেশের মোরসালিন। তিনি ১ গোল করেছেন এবং সেই গোলটার উপর ভর করেই বাংলাদেশ ১-০ এগিয়ে গেল এবং ভারত লজ্জার হারে পরাজয় বরণ করতে হলো। সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই খেলার আপডেট। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।